আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে আমি তার কলজা খুলিয়ে লাইম আপনার কলজাও খুলবো। আমি একটু বলি খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হবো, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিডিওতে দেখা যায় ছোট্ট একটি ঘরে দুজন লোকের, একজন দাঁড়িয়ে একজন বসে আছেন মাটিতে। স্পিকারে গান বাজছে আর হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজে মারধর করছে, আবার ধরে আনা একজনকে দিয়ে আরেকজনকে মারধর করাচ্ছে। হাত জোর করে অনুনয় বিনয় করেও নির্যাতন থেকে রেহাই মিলছে না। এছাড়া তার টিকটক আইডিতেও রয়েছে অস্ত্রের মহড়ার অসংখ্য ভিডিও। তোমার খারাপ আচরণের পরেও আমি চুপচাপ বসে আছি, এর মানে বুঝা নিও তুমি ডেঞ্জার জোনে আছো। আমার পাশে যে টিনের ঘরটি রয়েছে, এই ঘরেই এলাকার নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে ছাত্রদল নেতা জিএস মারধর করত এবং অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এখানে স্ট্যাম্পে সই রাখা হতো। বিভিন্ন অঙ্কের টাকা বসিয়ে তাদেরকে পরবর্তীতে সেই টাকা আদায় করত এবং কেউ সেই টাকা দিতে না চাইলে তাদেরকে এই ঘরে ধরে এনেই মারধর করত বলে অভিযোগ রয়েছে। টর্চার সেলে নির্যাতনের শিকার দিনমজুর দুই যুবক রয়েছেন আতঙ্কে। এখনো তারা করে ফিরছে সেই ভয়াবহ নির্যাতনের ট্রমা। আমার কাছে টাকা চাইছে, দেই না দেখা, বলছি না দেখা মারধর করছে, অনেক টর্চার করছে। আমরারই বায়ানচারি শুরু বায়ানচারি আমরারে মারাইছে, আমরারে ভিডিও করে এগুলা ছাড়ছে। এদিকে স্থানীয় মাঝিয়ালি বাজারে মূর্তিমান আতঙ্ক ছাত্রদল নেতা হিজবুল আলম জিএস। বাজারের প্রতিটি দোকানেই চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধর ও দোকান বন্ধ করে দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এছাড়া বন্ধ দোকান খোলায় করা হয় মারধরও। আছে প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসার অভিযোগও। ওইখানে দোকানদারি করলে চাঁদা দেয়া দোকানদারি করতে হইব। আমি কিছু না ভাই, আমি তো 5,000 টাকা আমার দেওয়ার মতো সমর্থন আমি দিতে পারতাম না, এক কথাই শেষ। সে হচ্ছে এসে আমার উপর অতর্কিত হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে আমার এখানে আঘাত করে। এখানে আমি মেডিকেলে তারাকান্দা হাসপাতালে চিকিৎসা নেই এবং 3টা শিলাই আমার লাগে। পোলাবান্ডে টর্চারিং করতো, টর্চারিং করে পরে মনে করেন যে আপনার তারা টাকা দাবি করতো, 50,000 60,000 করে টাকা দাবি করতো। মানুষে অত্যাচার করে, এলাকাবাসী একেবারে অতিষ্ঠ। বিষয়টি জানাজানি হলে সোমবার জিএসের টর্চার সেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মারধরে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 2 সহযোগী সহ ছাত্রদল নেতা জিএসকে। এছাড়া টিকটকে অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। এই মামলায় আমরা প্রথমে 2 জনকে অ্যারেস্ট করি, পরবর্তীতে জিএসকেও আমরা অ্যারেস্ট করি। এই ঘটনার সত্যতা যে স্বীকার করেছে। আমরা স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য পেয়েছি বা শুনেছি এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ভিডিও। বিএনপির বিপক্ষে বললে অর্থাৎ নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ, এই বিষয়টি আমরা দেখতে পেয়েছিলাম। বলার সাথে সাথে কালো কুত্তা দিয়ে তার জিহ্বাকে কেটে খাওয়াতে বলেছে এবং প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা অর্থাৎ উপদেষ্টা তিনি বলেছেন মামলা হয় আমার নামে হবে। এরপর আমরা দেখতে পেয়েছি এখন ইদানিং আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের টর্চার সেল দেখতে পেয়েছিলাম আমরা বিগত দিনে। এখন দেখছি ছাত্র যুবদলের সেখানে টর্চার সেল পাওয়া গিয়েছে। সেখানে মারতেছে ডিজে গান বাজিয়ে। আশ্চর্য ব্যাপার। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেশে প্রবাসে কাছে দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি একটি জিনিস আপনাদেরকে মিলিয়ে নেওয়ার কথা বলবো, যে বিষয়টি আপনারা জানেন। বিগত 17 বছর ধরে বাংলাদেশের জনগণ কী কাজগুলো করেছেন এবং কী কাজের জন্য মামলা খেয়েছেন। হঠাৎ করে গায়েবী মামলা, হঠাৎ করে মিথ্যা মামলা, হঠাৎ করে ক্রস 5, হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন, গুম হয়ে গিয়েছেন। এই যে কাজ, গুম হয়ে যাওয়ার পরে আয়না ঘরে নেওয়া, টর্চার সেলে রেখে তাকে নির্যাতন করা, তাকে নিপীড়ন করা, জুলুম করা, পুলিশের ডিবি অফিসে নিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া, তাকে পঙ্গু করে দেওয়া, তাকে কারেন্ট শক দেওয়া, বিভিন্নভাবে মানুষকে হত্যা করার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি এই কাজগুলো করেছেন। আজকে ঠিক সেই কাজগুলো বিএনপির, ছাত্রদলের, যুবদলের বাইরে কেন করছেন? আজকে 1700-2700 মানুষ জীবন দিয়েছেন কি এই কাজগুলো করার জন্য?
এখন অনেক ভাইয়ের হাত হারিয়ে গেছে, পাও নাই, চোখ নাই, কথা বলতে পারছে না, বসতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, সমস্ত কিছুকে দুনিয়া তার কাছে অন্ধকার হয়ে গিয়েছে। আর আমরা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছি, আমরা দখলবাজি নিয়ে ব্যস্ত আছি। এই যে গতকালকে ডাক্তার ইকবাল হোসেনকে, ইবনে সিনা একটি হাসপাতালের ডাক্তার, পুলিশ কিন্তু এই বিষয়টা নিয়ে ঠিক আওয়ামী লীগ আমলে যে কাজগুলো করছেন ঠিক সেই কাজটি করেছেন আমরা দেখতে পেয়েছি। পুলিশের যে কর্মকাণ্ড সেটাতে আমরা একবারে নিছক, যেটা আওয়ামীপন্থী হয়ে মিডিয়া যে কাজগুলো করতো, বিএনপিপন্থী হয়ে মিডিয়ার সেই সেম কাজ করা ধরেছে। কারণ মিডিয়া জেনে নিয়েছেন যে আগামীর বাংলাদেশের ক্ষমতায় মসনদে বসতেছে বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল। মিডিয়া এটা ধরেই নিয়েছে, প্রশাসন এটা ধরে নিয়েছেন, মিডিয়া এটা ধরে নিয়েছেন। এখন নিউজ করতে গেলে তো বিএনপির কোনো দলীয় লোকের ক্যাডারদের বিরুদ্ধে কথা বলা যাবে না, নিউজ করতে গেলে তো প্রভাবশালী কোনো নেতার নিয়ে নাম ধরে কথা বলা যাবে না। তাহলে কি করতে হবে? ওই যে আওয়ামী লীগের ন্যারেটিভকে দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ কী বলতো? যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, এখানে দলীয় কোনো প্রভাব বিস্তার করেনি, এটা দুর্বৃত্তরা করেছে। টোটাল রাষ্ট্রযন্ত্রটাকে যেভাবে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছিলেন, ঠিক তেমনি বিএনপির ভাইয়েরা লন্ডন বৈঠকের পর থেকে আর নির্বাচনে কথা বলছে না, কিন্তু সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা কবজা করে নিয়েছেন, হাতের মুঠোয় নিয়েছেন। এখন আগে মেয়র প্রার্থী হিসাবে ইশরাক ব্যাপক হারে মেয়র নিতে চাচ্ছিলেন, শপথ পড়তে চাচ্ছিলেন, সেটা আর মনে হচ্ছে এখন আর লাগবে না। কিন্তু নির্বাচনে কথা বলতেছিলেন, জিকির করতেছিলেন, জনগণের হক ফিরিয়ে দেওয়ার কথা বলছিলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করার কথা বলছিলেন। এই কথাগুলো আর লন্ডন বৈঠকের পর থেকে আমরা শুনছি না। লন্ডন বৈঠকের পর থেকে মিডিয়া যেমন বিএনপির পক্ষপাতিত্ব করে নিউজ করছে, ঠিক তেমনি প্রশাসনও বিএনপিকে সাপোর্ট করে বিভিন্ন কার্যক্রম করছে। আজকে আমরা টর্চার সেল পাচ্ছি, আজকে আমরা চিকিৎসকের কাছে চাঁদাবাজি করছে, তাকে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি পাচ্ছি, আজকে দখলবাজি পাচ্ছি, আজকে টেম্পু বাস স্ট্যান্ডে চাঁদাবাজি দেখছি, আজকে বাজার মার্কেটে চাঁদাবাজি দেখছি, অস্ত্র মহড়া দেখছি, অস্ত্র নিয়ে খুন করা দেখছি, পাথর দিয়ে মানুষ মারা দেখছি। হাজারো বিপদ সম্মুখীন হচ্ছেন। এই কাজগুলো করার জন্য কি ছাত্র জনতা জীবন দিয়েছে? মানুষ কি জীবন দিয়েছে? পঙ্গু হয়েছে, দেশের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারা আজকে কি জবাব দিবে? তাদের কাছে কি জবাব দিবেন আপনি? তারা তো চায়নি এমপি হতে, তারা চায়নি মন্ত্রী হতে, তাদের পরিবারও চায়নি তারা এমপি মন্ত্রী হয়ে বসে থাকবে। তারা চেয়েছে দেশটাকে বৈষম্যহীন একটি দেশ মুক্ত করতে, বৈষম্য মুক্ত করতে, বৈষম্যহীন দেশ করতে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে। কিন্তু আমরা এখন দেখছি কি? চাঁদাবাজি করতে, দখলবাজি করতে, টেন্ডারবাজি করতে। তারপরে কি হয়েছে? বিভিন্নভাবে মানুষকে প্রোপাগান্ডার মাধ্যমে এখন নিজের দলের সকল কিছুকে পড়িয়ে এনসিপি অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ সকলকে ম্যানেজ করে ফেলেছে। কি করে ফেলেছে? ম্যানেজ করে ফেলেছে। কিন্তু কেন? প্রধান উপদেষ্টা তো জানেই যে আগামীর নির্বাচনের পরে প্রধান রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষমতা আসবে, তাহলে আমার তো তার কথা শুনতে হবে। প্রধান উপদেষ্টা মাঝখানে কিন্তু বলেছিলেন যে আমি চলে যাই, থাকবো না, কারণ তার কাজে ব্যাহত হচ্ছে। উন্নয়নমূলক কোনো কাজ করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়ন তুমি করার কি? তুমি ভোট দিয়ে দাও। তুমি প্রধান উপদেষ্টা হয়েছে সাময়িকভাবে, তুমি ভোট দিয়ে দাও, উন্নয়ন করা আমরা করবো। তুমি উন্নয়ন করলে আমাদের তো বেল থাকে না, আমাদের তো ব্রেক থাকে না, আমাদের তো ভ্যালুলেস হয়ে যায়। আমরা যদি বেঁচে থাকতে তুমি উন্নয়ন করে যাও, দেশ একটা রোল মডেল হয়, বিশ্বের মধ্যে একটা মাথা ধরা দেশ হয়, উন্নয়নশীল দেশের তালিকায় নাম ধরা পড়ে, তাহলে তো আমাদের বিএনপির নাম থাকে না। এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন কৌশল, বিভিন্ন মেকানিজম সেট আপ করে আজকে বিএনপি চলছে। কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো জীবন দিয়েছিলেন, যে মানুষগুলো পঙ্গু হয়েছেন, তাদের সে আশা পূরণ হয়নি, তারা আশাহত হয়েছে। আজকে জিহ্বা কাটতে কোনো দ্বিধা করছে না। একজন মানুষের জিহ্বা কাটলে নাকি কোনো ব্যাপার না, জিহ্বা কাটা কোনো ব্যাপার হলো? বিএনপি নেতা বলছে কোনো ব্যাপার হলো এটা? আবার টর্চার সেলে তাদের মার ফেলে কোনো সমস্যা নেই। আবার চিকিৎসকদের কাছে চাঁদাবাজি করতে কোনো সমস্যা নেই। বিএনপির হারুন নামের একজন, তিনি এই কাজগুলো করছে চট্টগ্রামে। আজকে দেখলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আবার ভর্তি হয়েছেন সেই ডাক্তার। আমরা কি জবাব দেবো জনতার কাছে? কি জবাব দেবো এই মুসলিম উম্মার কাছে? রাজনৈতিক তো একটা প্রফেশন হয়ে গেছে, একটা ব্যবসা হয়ে গেছে। এই ব্যবসার আঁকড়া থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, আন্দোলন করতে হবে, দেশের সমস্ত কিছুকে স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে টিকিয়ে রাখতে হবে, মব বাহিনী থেকে মুক্ত হতে হবে। বাংলাদেশ একমাত্র মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল, কিন্তু ইসলামিক অনুশাসন, মুসলিম অনুশাসন এখনো কেউ দেখেনি। সেই জাস্টিসে আমরা ফিরে যেতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।